আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বি কারীমের, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করছেন, শেফাহ দান করছেন, কামিয়াবি দান করছেন। এই জন্য আমার রব্বি কারীমের কাছে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। যে নবীকে তৈরি না করে পৃথিবীর আসমান জমিন গাছপালা, এক কথায় পৃথিবীর কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না। দূরজাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই দোস্ত হুজুর, আজকে পবিত্র জুমার দিন। হাজিদের উদ্দেশ্যে, যারা হজে গিয়েছেন তাদের উদ্দেশ্যে, যারা কুরবানি করতেছেন তাদের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে কিছু কথা বলাই, বলবো আলহামদুলিল্লাহ। ভাই দোস্ত হুজুর গো, তো মূল আলোচনায় যাওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই। সেটা হলো, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া সব কিছু আমার রবের জন্য যদি ব্যয় করো, আমার রব খুশি হয়। এখানে ওয়াজ করার জায়গা নাই, কথাগুলো বুঝবেন। কি হয় ভাই? আমার রব খুশি হয়। আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া সব কিছু আমার আল্লাহর নামে যদি সহি নিয়তে ব্যয় করতে পারো, অবশ্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সব কিছুকে কবুল করে আমার আল্লাহ পাক